সাথে আমি একটু কেস স্টাডিজ এর আলোকেও আপনার কোনো কেসের একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলো আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। তো এই গত ২ সপ্তাহ কিংবা ৩ সপ্তাহ ধরে কোন কেসের ইনফরমেশন কিংবা একটু টিপস আমার দর্শকদের আপনি দিতে চান? আমি এখন কারেন্ট যেটা প্রবলেম সবাই ফেস করছে, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস নিয়ে। আজকেও আমার একটা ক্লায়েন্টের ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ মানে যারা B1 B2 তে আসার পরে এখানে স্ট্যাটাসে থাকে বা স্ট্যাটাস আউট অফ স্ট্যাটাস হয়ে যায়, এরপরে কোনো যদি সিটিজেনকে বিয়ে করে, বিয়ে করার পরে অনেকের ভয় ছিল যে গত মে মাসে যে সার্কুলার বা মেমো আসছিল, ইন্টারভিউ দিতে গেলে অ্যারেস্ট হবে, উইদাউট স্ট্যাটাস থাকলে কেন আপনাকে গ্রিন কার্ড দেওয়া হবে না। আমার দুইটা আজকে যেটা হলো, আজকেই একদম টুডে ইন্টারভিউ হওয়ার পরে ইটস নট অ্যাপ্রুভড ইয়েট, সো দে আর হ্যাপি, এভরিবডি ইজ হ্যাপি, অ্যাপ্রুভ হবে। এর আগের সপ্তাহে আমার গ্রিন কার্ড হয়ে গেল একজনের। সে আসছিল অনেক আগে, এখন সিটিজেনকে বিয়ে করে তার গ্রিন কার্ড, এখন গ্রিন কার্ড হাতে চলে আসছে উইদিন 2 উইকস ইন্টারভিউর পরে। সো এটা আমি বলবো ইটস ওয়ান অফ দ্য গ্রেট সাকসেস দিস টাইম, বিকজ আপনি যখন অ্যাপ্লাই করেন, এখন অ্যাপ্লিকেশন করা মানে ফর্ম ফিল আপ না, এটা আপনাকে মনে রাখতে হবে। ইটস এ এভিডেন্স আপনি কিভাবে অর্গানাইজ করে দিচ্ছেন। এভিডেন্স দিলেই আপনি এমন কোনো এভিডেন্স দিবেন না, এভিডেন্স থেকে আপনাকে প্রশ্ন রেইজ করতে পারে অফিসারটা। সো স্মুথ করে এভিডেন্স যদি জমা দিতে পারেন, স্টিল ইজ নো প্রবলেম উইথ অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস জন্য, কারেন্ট সিচুয়েশনে। খুব সুন্দর একটি উদাহরণ দিলেন। আরেকটি বিষয়ে আমার হচ্ছে দর্শকরা অনেক, অনেক প্রশ্ন করেন। সেটি হচ্ছে অ্যাসাইলাম কেসের কি অবস্থা এই মুহূর্তে? মাস্টার হিয়ারিং থেকে শুরু করে যাদের ফাইনাল হিয়ারিং সবকিছুর সিচুয়েশন আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। গুড থিং, গত সপ্তাহে একটা ক্যালিফোর্নিয়ার ফেডারেল ডিস্ট্রিক্ট জাজে একটা অর্ডার আসছে। মাস্টার হিয়ারিং এ গেলে অনেকে এখন ভয় পেত, কোর্টে অ্যারেস্ট করা হচ্ছে, আফটার হিয়ারিং আইস চেকিং এ অ্যারেস্ট করা হচ্ছে। তো এটা যে ক্যালিফোর্নিয়ার অর্ডার দিল, গত সপ্তাহে অর্ডারটা আসছে ন্যাশন ওয়াইড। এখন মাস্টার হিয়ারিং এ কোর্ট থেকে অ্যারেস্ট করতে পারবেন আইস, সো ইটস গুড থিং। এবং আরেকটা ব্যাড থিং হচ্ছে আদার সাইড, মাস্টার হিয়ারিং এ আমি আগেও বোধহয় একটা মেনশন করেছিলাম মেগা মাস্টার হিয়ারিং হচ্ছে এভরি মান্থ বা এভরি উইক দু একজন জাজকে হান্ড্রেডস অফ কেস মাস্টার হিয়ারিং এর জন্য অ্যাসাইন করা হচ্ছে মানে এটা ইন্টারনাল অর্ডার, ওদের করার কিছু না, অ্যাসাইন করা হচ্ছে। এবং যাদের যেসব ক্লায়েন্টদের অ্যাটর্নি নেই তাদের জন্য একটা রিস্ক থেকে যাচ্ছে, কারণ আপনাকে প্লিডিং নিতে হবে। ইজ এনিথিং এন্ড প্রসিডিওর এরর কারণে ওনাদের যারা ইয়ে নাই, প্রসে বলি আমরা, ওদের ডিসমিস করে দিচ্ছে। এবং এট দ্য সেম টাইম অ্যাবসেন্সিয়া রিমুভাল অর্ডার দিচ্ছে, ডিসমিস করা হচ্ছে, অ্যাবসেন্সিয়া অর্ডার রিমুভাল। তো এটা ইটস রিস্ক। তো আমার অ্যাডভাইস হবে যাদের অ্যাটর্নি নেই এখন, অবশ্যই আপনারা কাউন্সিল রিটেইন করেন, এবং মাস্টার ক্যালেন্ডার হিয়ারিং এ অবশ্যই আপনারা অ্যাবসেন্ট থাকবেন না। এটা একটা রিজন হচ্ছে অ্যাড্রেসটা আপডেট করতে হবে। অনেকের হিয়ারিং হঠাৎ করে এক সপ্তাহ আগে হিয়ারিং এর ডেট চলে আসছে, অনেকে জানেন না, অনেকে অ্যাড্রেস চেঞ্জ করে না। তো অ্যাড্রেস চেঞ্জটা আপডেট, এবং যারা জানে সিস্টেমে গিয়ে কখন হিয়ারিং হচ্ছে, দে ক্যান চেক এভরি উইক। আমি বলবো ওয়ান্স এ ডে, এভরি ডে চেক করা হচ্ছে যদি জানে কেউ হিয়ারিং, কারণ উইদিন এ উইক হিয়ারিং এর ডেট করে ফেলছে। আমার ক্লায়েন্ট 18 তারিখ হিয়ারিং, 18 তারিখ নোটিশ পেল, 24 তারিখ হিয়ারিং, এরকম আসছে। তা এখন এই যদি এই অল্প সময়ের মধ্যে তার আগে কোনো অ্যাটর্নি নেই, কেমনে তাকে রিটেন করে বলবো? সভাপতি টাকা পয়সার ব্যাপার আছে। সো এই জন্য চেক ইউর স্ট্যাটাস এভরি ডে যারা এই সিচুয়েশন আছে। আমরা আরেকটি বিষয়, একজন প্রশ্ন করেছেন তার বোন তার জন্য আবেদন করেছে 2019 সালে, আর কতদিন লাগতে পারে ভাই বোনের আবেদন? 19 যদি অ্যাপ্লাই করে ইটস অনলি 26, ইটস লং ওয়েটিং আমি বলবো। আনফরচুনেটলি ওনাকে অনেকদিন ওয়েট করতে হবে। বর্তমান ট্রেন্ডে যদি চলে এখন 16 to 18, 20 ইয়ার্সও লাগছে এখন। সো অ্যাটলিস্ট 16 তো বলাই যায়।
ওনার মাত্র 7 মানে বছর। ১৬ থেকে 18 বছর লাগছে ভাই-বোনের আবেদনের এখন ক্ষেত্রে? এক্সাক্টলি এখন ভিসা হচ্ছে আপনার দেখেন 2009 এর যারা এপ্লাই করেছে তাদের এখন ভিসা 2009 এর এখনো হয়নি 2008 এর আসে। তো 2008 মানে 18 ইয়ার্স অলমোস্ট। এবং এক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই, কোনোভাবে কি এগিয়ে আনা সম্ভব হয় কিনা? নাকি না, যে প্রক্রিয়ায় চলছে সেই প্রক্রিয়ায় ভাই-বোন কিংবা যে আবেদনগুলো আছে সেগুলো চলে? কোনো এক্সেপশনাল কোনো নিয়ম আছে কিনা? এক্সেপশনাল নিয়মের মধ্যে কারো যদি ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে থাকে, এখন কি, এর কি? ডকুমেন্টারি কোয়ালিফাইড মানে ভিসা ইউএসএস থেকে এপ্রুভ হলো, এখন হুম, কনসুলার প্রসেসে গিয়ে এপ্রুভ হয়ে ওয়েটিং ওয়েটিং এ আছে 2 ইয়ার্স 3 ইয়ার্স। কিন্তু এখানে অনেকে আছে 21 ইয়ার্স ছেলে মেয়ে যারা আছে ডেরিভেটিভ হুম, বেনিফিশিয়ারি, ওরা যদি এইজটা আউট হয়ে যায় 21 বছরের উপর পার হয়ে যাবে, তারা এক্সপায়ার্ড জন্য রিকোয়েস্ট করতে পারে আফটার ডকুমেন্টারি কোয়ালিফাইড। এখন ইউএসএস এ যদি পেন্ডিং থাকে, অনলি অনলি ওয়ান অপশন আছে, লাইফ এন্ড ডেথ সিচুয়েশন। লাইফ এন্ড ডেথ সিচুয়েশনে যদি থাকে কেউ, তখন ওরা এক্সপায়ার্ড জন্য রিকোয়েস্ট করতে পারে। অনলি ওয়ান ক্রাইটেরিয়া ইউএসএস এ যখন পেন্ডিং থাকে এই অপশনটা দেওয়া আছে। আর কনসুলার প্রসেসিং এ ডকুমেন্টারি কোয়ালিফাইড হওয়ার পরে 21 যদি হয়ে যায়, কারো 21 হবে, অ্যাপ্রোচ করছে বাচ্চারা, হুম, হুম। ডেরিভেটিভ চাইল্ডরা, ওরা এইজড আউট হয়ে যাবে, তাদের জন্য এক্সপায়ার্ড করার জন্য রিকোয়েস্ট করা যেতে পারে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অ্যাটর্নি খায়রুল বাশার। আজকের মতো সবশেষ উপসংহারে কি বলবেন? ওয়েল, সবশেষে আমি বলবো ইমিগ্রেশন ইজ ইভলভিং। আমাদের ডেলি আপনার গতকালকে সুপ্রিম কোর্টের রায় দেখেন, আজকে দেখেন, এবং হুম, বার্থরাইট সিটিজেনশিপের রায় আমরা তো এনি টাইম আশা করছি সুপ্রিম কোর্ট হুম, সামার রিসেস যাওয়ার আগে এটা রায় দিয়ে দেবে। তো সামার রিসেস হচ্ছে টু অক্টোবর 5। এই হুম। এতদিন সুপ্রিম কোর্টে ওরা ভ্যাকেশনে চলে যাবে, এর মধ্যে আমরা আশা করছি এটা রায়টা আসতে পারে, এটা আমাদের ধারণা। যদি রায় আসে আমরা জানি না, we're expecting to see the positive, maybe there are some changes, কোন চেঞ্জ থাকতে পারে। তবে আমি সবাইকে বলবো, আশা, হোপ ইজ দেয়ার অলওয়েজ, হুম, আশা হুম। ছাড়বেন না। অবশ্যই, অবশ্যই। এবং দর্শক, আমরা অ্যাটর্নি খায়রুল বাশারের প্রতি সবসময় প্রচন্ড কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে নিউ ইয়র্কের প্রচন্ড মেধাবী এবং এখনকার খুব জনপ্রিয় একজন অ্যাটর্নি তিনি, এবং তাকে পাওয়া মানে হচ্ছে নতুন, নতুন যে আপডেট গুলো আছে, সমস্ত কিছু আপনাদের দিতে পারি। সে কারণেই নূপুর চৌধুরী শোর পক্ষ থেকে আবারও অ্যাটর্নি খায়রুল বাশার আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।